বন্ধুরা, ক্রিকেট এমন একটি খেলা যা এক মুহূর্তে কাউকে আকাশের উচ্চতায় বসিয়ে দেয় তো পরের মুহূর্তেই মাটিতে আছড়ে ফেলে রক্তের অশ্রু ফেলতে বাধ্য করে। যখন কোনো দল নিজের ঘরে নিজের দর্শকদের সামনে খেলছে এবং তাকে একটি ১৫ বছরের ছেলের হাতে এত ভয়াবহ ও লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়, তখন সেই দলের অধিনায়কের হৃদয় কতটা ভেঙে যায় তা আজ পুরো বিশ্ব দেখে নিয়েছে। ইন্ডিয়া ট্যুর অফ জিম্বাবুয়ে ২০২৬-এর প্রথম টি-20 ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে ভারতীয় দল জিম্বাবুয়েকে ৭ উইকেটে গুড়িয়ে দিয়েছে। কিন্তু এই হারের চেয়েও বেশি যে জিনিসটি আজ পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তা হলো ম্যাচের পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ক্যামেরার সামনে প্রকাশ্যে হাউমাউ করে কেঁদে ফেলা। হারারেতে হারের পর প্রকাশ্যে ভেঙে পড়লেন সিকান্দার রাজা। ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ভয়াবহ ঝড় দেখে এমন এক বক্তব্য দিয়েছেন যা শুনে সকল ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গেছে। তাই আজকের এই অত্যন্ত বিশেষ, আবেগঘন ও যন্ত্রণাদায়ক ভিডিওতে আমরা আপনাকে বলবো যে হারের পর যখন সিকান্দার রাজা মিডিয়ার সামনে এলেন তখন কিভাবে তিনি নিজের চোখের জল আটকাতে পারলেন না এবং কিভাবে ১৫ বছরের সেই হুঙ্কার সিংহ বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন একটি মন্তব্য করে দিলেন যা আজ ১৪০ কোটি ভারতীয়র মাথা গর্বে উঁচু করে দিয়েছে। সিকান্দার রাজার সেই ভয়ানক যন্ত্রণা এবং তার চোখে লুকিয়ে থাকা অসহায়তাকে বোঝার জন্য আপনাকে সেই মহাকাব্যিক ম্যাচের ভয়াবহ দৃশ্যটি বুঝতে হবে। যখন জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৫ রান করেছিল তখন সিকান্দার রাজার মনে হয়েছিল যে এই পিচে লড়াই করার মতো একটি সম্মানজনক রান তাদের কাছে আছে। পিচে ফার্স্ট বোলারদের জন্য সুইং ও বাউন্স ছিল। যখন ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে ব্লেসিং মুজারবানি বিপজ্জনক অভিষেক শর্মাকে মাত্র ১ রানে আউট করে দেন তখন জিম্বাবুয়ের শিবিরে উদযাপনের আবহ তৈরি হয়। কিন্তু সিকান্দার রাজার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে অভিষেক শর্মা আউট হওয়ার পর যে ছেলেটি মাঠে পা রাখতে চলেছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং ক্রিকেট বিশ্বের সবচেয়ে হুঙ্কার দানব। যেমনই ১৫ বছরের বৈভব সূর্যবংশী ক্রিজে পা রাখল, হারারের মাঠের পুরো পরিবেশটাই বদলে যায়। সিকান্দার রাজা বৈভবকে ফাঁদে খেলার জন্য সেরা ফিল্ডিং সাজালেন এবং মারাত্মক বোলারদের আনলেন। কিন্তু ইংল্যান্ড সফরে বাইরে বসে থাকার যে ভয়ানক রাগ বৈভবের ভেতরে ফুটছিল তা আজ হারারের মাঠে আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল। রিচার্ড অ্যাঙ্গারাভা, ব্র্যাড ইভান্স বা স্বয়ং অধিনায়ক সিকান্দার রাজাকেও সে রেহাই দেয়নি। ২৬৩রও বেশি ভয়ানক স্ট্রাইক রেটে ব্যাটিং করে সে ১৯ বলে ৪টি আকাশ ছোঁয়া ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫০ রান ঠুকছিল। তখন সিকান্দার রাজার মুখ দেখার মতো ছিল। তিনি মাঠে একদম নিথর দাঁড়িয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর যখন দুই দল হাত মেলাচ্ছিল তখন সিকান্দার রাজা খুব ভারী পায়ে হাঁটছিলেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের জন্য যখন সিকান্দার রাজাকে ডাকা হলো তখন স্টেডিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ব্রডকাস্টার জিজ্ঞেস করলেন, সিকান্দার, ১২৫ রান ডিফেন্ড করার সময় আপনার কি মনে হয়েছিল যে ম্যাচ কোথায় আপনাদের হাত থেকে পিছলে গেল? এই প্রশ্নটি শুনতেই ক্যামেরার সামনেই সিকান্দার রাজার চোখ জলে ভরে এলো এবং তিনি প্রকাশ্যে কেঁদে ফেললেন। হাত দিয়ে জল মুছে একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এই হার খুব যন্ত্রণাদায়ক। আমি এই দলের অধিনায়ক, তাই দায়ভার পুরোপুরি আমার উপরই বর্তায়। আজ মনে হচ্ছে যেন কেউ আমাদের কাছ থেকে আমাদের সমস্ত আত্মবিশ্বাস ছিনিয়ে নিয়েছে। বোলিংয়ে আমরা একদম অসহায় ও লাচার ছিলাম। আমি আমার বোলারদের কি বলবো যখন সামনের খেলোয়াড় কোনো ভুল করতেই প্রস্তুত নয়? আজ আমরা ভারতীয় দলের কাছে হারিনি, আজ আমরা একটি ১৫ বছরের ছেলের কাছে হেরেছি। আমরা ভেবেছিলাম ১৫ বছরের একটি ছেলে আন্তর্জাতিক ক্রিকেটের চাপে ভেঙে পড়বে, কিন্তু বৈভব যা করল তা আমি পুরো জীবনে দেখিনি। ১৫ বছর বয়সে এত ভয়াবহ পাওয়ার হিটিং এবং এমন ব্যাট সুইং আমি আজ পর্যন্ত কারো কাছে দেখিনি। সিকান্দার রাজা আরও বললেন, আমি প্রকাশ্যে স্বীকার করছি যে বৈভব যখন আমাদের বোলারদের মারছিল তখন আমার কাছে কোনো কৌশল বাকি ছিল না। আমরা ইয়র্কার ফেলার চেষ্টা করছিলাম, সে সেটাকে উড়িয়ে দিচ্ছিল। আমরা বাউন্সার ফেলার চেষ্টা করছিলাম, সে সেটাকে পুল করছিল। ওই ছেলেটির ভেতরে ভয় নামের কোনো জিনিসই নেই। ১৫ বছর বয়সে যখন বাচ্চারা ক্রিকেট কিট তুলতে শেখে, এই ছেলেটি আমাদের সবচেয়ে দ্রুতগামী বোলারদের প্রকাশ্যে নিয়ে মজা করছিল। ভারত ভীষণ ভাগ্যবান যে তাদের কাছে বৈভবের মতো এমন একটি অমূল্য রত্ন আছে যে আগামী দিনে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং বিপজ্জনক ব্যাটসম্যান হতে চলেছে। তিনি আরও বললেন, আমি রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকেও খুব সম্মান করি যে এত ছোট একটি ছেলের উপর এত বড় ভরসা রেখেছেন। বৈভব মাত্র ৩টি ওভারের মধ্যেই পুরো ম্যাচের ফলাফল ঠিক করে দিয়েছিল। আমি সেই ছেলেটির মানসিকতাকে সালাম জানাই। সে আজ আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছে যে মডার্ন ডে টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয়। আমরা পরের বার যখন মাঠে নামব তখন এই ছেলেটির বিরুদ্ধে একটি শক্ত কৌশল তৈরি করতে হবে, না হলে এই ছেলেটি আমাদের পুরো সিরিজে রক্তের অশ্রু কাঁদাবে। সিকান্দার রাজার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাকিস্তানের দিগ্গজদের থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মিডিয়া হাউস পর্যন্ত প্রত্যেকে সিকান্দার রাজার এই যন্ত্রণা এবং একটি কিশোরের এমন প্রশংসায় আজ ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের বুক গর্বে চড়া হয়ে গেছে। যে
ইংল্যান্ড সফরে বৈভবকে বাইরে বসিয়ে অন্যায় করা হয়েছিল, আজ সেই অন্যায়ের পুরো হিসেব বৈভব জিম্বাবুয়ের বোলারদের কাছ থেকে সুদসহ উসুল করে নিয়েছে। বন্ধুরা, এখন 3 ম্যাচের এই টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি খুব রোমাঞ্চকর হতে চলেছে। জিম্বাবুয়ে দলে কি এই আঘাত থেকে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বৈভব আবারও নিজের সেই হুঙ্কার মানসিকতার সাথে মাঠে নামবে এবং জিম্বাবুয়েকে ছিন্ন ভিন্ন করে দেবে? এটি দেখা অত্যন্ত আকর্ষণীয় হবে। তবে বন্ধুরা, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার এই আবেগঘন ও মন জয় করে নেওয়া বক্তব্য আপনাদের কেমন লেগেছে? আপনার সত্যি স্পষ্ট এবং সৎ মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।